এখানেই শুরু দক্ষিণ বাংলার দিকে ছুটে চলা হাজারো মানুষের প্রতিদিনের যাত্রা। আমরা দাঁড়িয়ে আছি ঢাকার পোস্তাগোলা এলাকায়, যেখান থেকে বুড়িগঙ্গা নদী পেরিয়ে ছুটে চলেছে একটি ব্রিজ, যার নাম পোস্তাগোলা ব্রিজ। অনেকে হয়তো প্রতিদিন এর উপর দিয়ে চলাচল করেন, কিন্তু এই ব্রিজের ইতিহাস আর গুরুত্ব জানেন না। পোস্তাগোলা ব্রিজ নির্মাণ শুরু হয় 1989 সালে, সম্পূর্ণভাবে চালু হয় 1993 সালে। এটি তখনকার সময়ের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ স্থাপনের সবচেয়ে বড় প্রকল্প। এটি নির্মাণ করে জাপানের প্রতিষ্ঠান জাইকা, যারা আজও বাংলাদেশের নানা উন্নয়ন কার্যের সাথে জড়িত আছে। এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার। এটি একটি স্টিল ট্রাস ব্রিজ, যা ভার বহনের শক্তি। এই ব্রিজে আগে টোল উঠত 2013 সাল পর্যন্ত। এটি ঢাকা, মাওয়া, বরিশাল, খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ। ব্রিজের এক পাশে পুরান ঢাকা ও সদরঘাট অঞ্চল, অপর পাশে কেরানীগঞ্জ, মাওয়া, পদ্মা সেতু হয় পুরো দক্ষিণ অঞ্চল। এই ব্রিজ পার হলেই আপনি যেতে পারবেন বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, এমনকি মোংলা বন্দর পর্যন্ত। প্রতিদিন গড়ে 40,000 যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করে। জানে না, এখান থেকে সরাসরি পদ্মা সেতু মাত্র 30 কিলোমিটার দূরত্বে। পোস্তাগোলা ব্রিজ শুধু একটি রাস্তা নয়, দক্ষিণ বাংলার প্রবেশদ্বার আর ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু, যা নিঃশব্দে বহন করে আমাদের অর্থনীতি।